ধন্যবাদ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা আজকে অত্যন্ত ব্যথাতুর হৃদয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আপনারা অনেকে জেনে থাকবেন, ব্রাহ্মণবাড়িয়া সদরে বাঘাচং এলাকায় আল বাইতুল মামুর সালাফি জামে মসজিদ গত 14 এপ্রিল কতিপয় সন্ত্রাসীরা এই মসজিদটি ভেঙে দিয়েছে এবং এখানকার মসজিদ নির্মাণের জন্য যে সমস্ত মালামাল এখানে এনে জমা করা হয়েছিল সেগুলো কিছু নিয়ে গেছে, কিছু পানিতে ফেলে দিয়েছে। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন সারা বাংলাদেশে আহলুল হাদিসদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। এই জমিয়তে আহলে হাদিসের সাথে যুক্ত আছে প্রায় 4 কোটি আহলুল হাদিস। সারা বাংলাদেশে আহলুল হাদিসদের মাঝে এবং সাধারণ মুসলিমদের মাঝে শিরক মুক্ত তাওহীদ এবং বেদাত মুক্ত ইবাদতের জন্য তারা দাওয়াতি কাজ আঞ্জাম দিয়ে যায়। তাদের মূল কাজই হচ্ছে মানুষকে সঠিক পথে দাওয়াত দেওয়া। আর এই সঠিক পথের দাওয়াত পেয়েই আমাদের ব্রাহ্মণবাড়িয়ার দিনী ভাইরা উৎসাহিত হয়ে এখানে মসজিদটি নির্মাণ করেন 3 বছর আগে এবং ধারাবাহিকভাবে এখানে নিয়মিত সালাত আদায় হচ্ছে, জুমার নামাজ হচ্ছে, কখনো কোনো সমস্যা হয় নাই। কিন্তু হঠাৎ করে কতিপয় উগ্র ব্যক্তিদের উস্কানিমূলক বক্তব্যে এই মসজিদটির উপরে হামলা করা হয় এবং মসজিদকে ভেঙে চুরমার করে দেওয়া হয় এবং মুসল্লিদের উপরে এমন আঘাত করে যে তাদেরকে রক্তাক্ত করে দেয়। আমি আজকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে এই সংবাদ আমরা জানাতে চাই যে বাংলাদেশ আজকে বৈষম্য বিরোধী একটা অবস্থানে চলছে। আলহামদুলিল্লাহ, আমরা এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। তাহলে কেন সহিভাবে নামাজ আদায় করার জন্য নির্মিত মসজিদকে ভেঙে দিতে হবে? আমরা এই প্রশ্ন আপনাদের মাধ্যমে করছি। সেই সাথে সাথে আমি আহ্বান জানাবো, যারা এর সঙ্গে জড়িত আছে, যারা এই দুষ্কৃত কর্ম করেছে, তাদেরকে যেন দ্রুত ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন তাদেরকে নিবৃত করেন এবং এই মসজিদের যে ক্ষতি করা হয়েছে সেই ক্ষতি পূরণের জন্য ব্যবস্থা করে দেন এবং সালাত আদায়ের ব্যবস্থা করে দেন। আমরা সেই সঙ্গে দেশবাসীর সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা রয়েছেন তারাও আমরা আশা করব, আমরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় এই কার্যালয় থেকে আহ্বান জানাবো, তারাও যেন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন এবং আমাদের সারা বাংলাদেশের 4 কোটি আহলুল হাদিসদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে মসজিদ ভেঙে দেওয়ার, আল্লাহর ঘর ভেঙে দেওয়ার এই সময়ে, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, এটা মর্মান্তিক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি আমরা এই ধরনের ঘটনার জন্য আর কখনোই পুনরাবৃত্তি না ঘটে, মুসলমানদের দ্বারা মুসলমানদের মসজিদ ভাঙ্গা হবে, এটা কখনোই একজন মুসলমান, এটা বিবেক সম্পন্ন ব্যক্তি মেনে নিতে পারে না। তাই আজকের আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে একদিকে যেমন এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি, নিন্দা জ্ঞাপন করছি এবং সেই সাথে সাথে আমরা সকলকেই পারস্পরিক মিলেমিশে ধর্মীয় আমাদের বিশেষ করে ইসলামের যে সহমর্মিতা সম্প্রীতি, এটাকে বজায় রেখে আমরা আমাদের সকলের ধর্মকর্ম পালন করব, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকেই ধৈর্যের সাথে বিষয়টিকে গ্রহণ করার জন্য এবং আমি সকলকেই এর সাথে সেই মিলেমিশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে আমাদের মাননীয় সভাপতি, তিনি উমরা পালনের জন্য জমিয়তের কাজে সৌদি আরব রয়েছেন, তার অবর্তমানে আমরা যারা দায়িত্ব পালন করছি আমাদের পক্ষ থেকে এই ধরনের ঘটনা যেন আর কখনো পুনরাবৃত্তি না হয়, আমি আমাদের আলেম ওলামা ওইসব ভাইদেরকেও দৃষ্টি আকর্ষণ করব, আমরা যেন কোনো ক্রমেই এমন কোনো বক্তব্য না দেই, এমন কোনো ফতোয়া না দেই যার মাধ্যমে আমাদের পারস্পরিক সম্প্রীতি নষ্ট হবে, আমাদের মধ্যে একটা হিংসা, হানাহানি অথবা মসজিদ ভাঙচুরের মতো ঘটনা ঘটবে। এগুলো থেকে যেন আমরা বিরত থাকি। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হ্যাঁ, আমরা স্থানীয়ভাবে ওখানে যারা আমাদের রয়েছে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে এবং স্থানীয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। থানায় মামলা করা হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হয়েছে। আর স্থানীয় প্রশাসনের কাছে আমাদের এই ঘটনাকে উল্লেখ করে সরেজমিনে ছবি সহ তাদেরকে অবহিত করা হয়েছে এবং থানায় মামলা করা হয়েছে। প্রশাসন ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদেরকে আশ্বস্ত করেছেন। জি, আমরা আজকের এই সংবাদ সম্মেলনে যোগদানকারী বিভিন্ন মিডিয়ার দায়িত্বশীল সাংবাদিক বৃন্দ যারা এসেছেন কষ্ট করে, আমরা তাদের সবাইকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে
কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বিশেষ করে জনাব কামরুল ইসলাম ভাইয়ের ব্যবস্থাপনায় যে আয়োজন হয়েছে আমরা আমাদের কামরুল ইসলাম ভাইকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। 14 এপ্রিল জি 14 এপ্রিল, হ্যাঁ আমি 14 এপ্রিল বলেছি। আর কোনো প্রশ্ন থাকলে ধন্যবাদ। না ঠিক আছে, আপনাদেরকে অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে বাইরে একটা নিতে চাইছিলেন, ওই যে এটা, হ্যাঁ একটু সব ছাত্ররা আগে লাইতে দাঁড়াও, সুদা বরাবর শাহরিয়ার জিগা তো স্যার কথা বলবো কিনা, কথা বলবো কিনা একটু জিজ্ঞেস। বড় ফ্রেম লাগবে। আচ্ছা আচ্ছা।